সিলেটের একজন বহুত বড় আল্লাহর ওলি ছিলেন নুরুদ্দিন ঘরপুরি রহমতুল্লাহি আলাইহি। বহুত বড় আল্লাহর একজন ওলি, আজ তিনি দুনিয়াতে নাই। বহুত বড় কুতুব। শনি মঙ্গলবারে তিনি মানুষকে ফু দিতেন, পানি পড়ার জন্য মানুষজন আসত। অসংখ্য অগণিত মানুষ, সবাইকে পানি পড়া দেওয়া সম্ভব হয় না। এজন্য হুজুর মাদ্রাসার সামনে বিশাল বড় একটা পুকুর, এই পুকুরের মধ্যে ফু দিয়া চলে যেতেন আর বলতেন তোমরা পুকুর থেকে পানি নিয়ে যাও। মানুষজন বোতলে পুকুর থেকে পানি নিয়ে যাইতো, কাম হয়ে যেত। সুবহানাল্লাহ, আরো জোরে কোন। কারণ কি? আর এখন আমরা জগে হুজুর ঘরে গিয়া ঢুকিয়া দাওয়াত খাইয়া ফু দিয়া তাও কাম হয় না। যে ঘরে গেছি এই ঘরে সুদের টাকা ঢুকে, ঠিক না? আরে আগে তো দেখতাম খালি পুরুষে সুদ খায়, এখন দেখি মহিলার আরো বেশি খায়। কি ভাই যে আওয়াজ মনে হইতেছে রোগীর সংখ্যা আছে না? হ্যাঁ, এক সময় মনে করতাম সুদের ব্যবসা খালি ধনীরা করে, এখন গরিবও করে। ৫,০০০ টাকা যদি কোন রকম জমে কই লাগাইলা। আর মহিলারাও মনে করে দূর জামাই আমারে দিব কি দিব না, জামাইরে না জানাইও হে লাগাইতে রাখে। জামাইয়ের খবরই নাই, এমন আসেনি না নাই। এই করে হুজুর একজন আব্দুল কাদের জিলানির আইনেও যদি দাওয়াত খাওয়ান, আপনাদের মসজিদের ইমামের কথা খালি কই না, আব্দুল কাদের জিলানির আনেন, আইনে ঘরে দাওয়াত খাওয়ান, এরপরে দোয়া করেন, কোনো লাভ নাই। লাভ হইত না, হুজুরে দোষ দিয়া লাভ নেই। বলে দূর এখনের হুজুর আর হুজুর নাই। আগের হুজুররা কি ফু যে দিত, আগের হুজুররা যে কোরআন পড়ে ফু দিত, এখনের হুজুরে কোরআন পড়েই ফু দেয়, আল্লাহর কালাম পড়েই ফু দেয়, ঠিক না? এজন্য আমি আপনাদেরকে বলবো, গৌরপুরি রহমতুল্লাহ আলাইহি পানিতে ফু দিয়া যাইতেন, পুকুরে ফু দিয়া যাইতেন। এক লোকে একদিন একটা কারগুজারি বলি, এক লোক এসে কয় কি হুজুর আমি লন্ডন থেকে আইছি আপনার কাছ থেকে ফু নেওয়ার জন্য, এই পুকুরে আপনি ফু দিয়া যান, আমার একটু কেমন কেমন জানি লাগে। আমি এই যে জগ নিয়ে আসি, কাচের একটা জগ, এই জগে আপনি একটু ফু দেন। হুজুর কয় কেন পুকুরে ফু দিই তোমার একিন হয় না? কয় হুজুর একিন হয় কিন্তু একটু সন্দেহ হয়, এইদিকে ফু দিলেন আপনি এই পারে, এই ফু ওই পারে যায় কি করে দেন। নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রধান অতিথির আগমন ঢাকার পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে, মাদ্রাসার পক্ষ থেকে আজকের মাহফিলের প্রধান অতিথিকে ফুলের তোড়া দিয়ে বরণ করলেন আমাদের এই মাদ্রাসার প্রিন্সিপাল জনাব মোহাম্মদ হাফেজ আব্দুর রহমান সাহেব। হাফেজ আব্দুর রহমান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ভাই বসেন। আলহামদুলিল্লাহ, সবাই বলে আলহামদুলিল্লাহ। তো ওই লোক বলে হুজুর আমি তো বহুদূর লন্ডন থেকে আইছি আপনার একটা ফু নেওয়ার জন্য, পুকুরে তো ফু দেন একিন হয়, কিন্তু এই কোনার ফু ওই কোনায় যায় কি করে? হুজুর আমার একটু কেমন কেমন লাগে, আপনি যদি আমার এই জগটার মধ্যে একটু ফু দিতেন। তো আমার উস্তাদরা কাছে ছিলেন, ওনারা নিজের চোখে দেখছেন। ঘরপুরি রহমতুল্লাহি আলাইহি বলতেছেন তোমার একিন কম হয়? কহ হুজুর একটু একিন একটু কম হয়। কত তুমি জগটা ভালো করে ধরো, তোমার একিন হবে। জগ ভালো করে ধরো, কাচের জগ এভাবে ধরছে। হুজুর বলেন 2 হাত দিয়ে ধরো, 2 হাত দিয়ে ধরছে। তখন আল্লাহর ওয়ালি ফু দিলেন। আমার উস্তাদরা বলতেছেন যে আমরা সবাই দেখলাম ফু দেওয়ার সাথে সাথে জগ, কাচের জগটা টাস টাস করে ভেঙ্গে মাটিতে পড়ে গেল, সব পানি মাটিতে পড়ে গেল।
আল্লাহর কালামের মধ্যে আসর আসেনি না নাই? পাওয়ার আসেনি না নাই? এক নাস্তিক ফখরে বাঙ্গাল রহমতুল্লাহি আলাইহি কয়, হুজুর মানুষদেরকে এভাবে ফু দিয়ে আর কত ধোঁকা দিবেন? হুজুর বলতেছে, কেন কি ধোঁকা? ওই যে মানুষ আগে হুজুর একটা ফু দেন, আর কি হইল? একটা বাতাস ছাড়লেন, আর মানুষও কত বুকার বুকা, হেও মনে করে পাইছি, হে চলে গেছে। কি হইল? তো আল্লাহর ওলি কয়, বাতাসে কি হয় তুমি বুঝো না? কয় না, বাতাসে কিচ্ছু হয় বলে আমি বুঝি না। কত তুমি বুঝবা কি কইরা? তুমি তো যারর সন্তান। এই কথা কইতে ওর মুখ চেহারা লাল হয়ে গেছে, বডি ফুলে গেছে। এখন তো হাত গুছাইতেছে, হুজুরকে ধরে ফেলবে গুসায়। মানুষজন জমা হয়ে গেছে। মানুষজনকে, হুজুর আপনার মুখে এমন একটা গালির শোভা পায় নাই। হুজুরকে আমি গালি দেই নাই তো, ওরে বুঝাইছি যে বাতাসে কি হয়। আল্লাহু আকবার, জোরে কম। আমি তো ওরে মারি নাই, ওর গায়ে হাতও তুলি নাই, কিন্তু দেখো চেহারা লাল হয়ে গেছে, বডি ফুলে গেছে, শুধু একটা বাতাস ছাড়ছি, তাও কি নাপাক বাতাস, গালি গালি। একটা নাপাক বাতাসে যদি এমন আসর করে যে তার চেহারা লাল করে দেয়, বডি ফুলে দেয়, আল্লাহর কালাম পইরা ফু দিয়া যে বাতাস দিলে আসর করে, এটা তারে বুঝাইলাম যে বাতাসেও যে আসর আছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, এজন্য বলতেছিলাম, আল্লাহর নবী, রহমতের নবী বলেন, উম্মতের দল, তোমরা যদি নাও বুঝো, এই আসমান জমিন আর যত মাখলুক তারা কিন্তু ঠিকই বুঝে। কাদের উসিলায় আল্লাহ জমিন টিকায় রাখলো, কাদের উসিলায় আল্লাহ পাক এখনো সূর্য উঠায়, কাদের উসিলায় আল্লাহ এখনো সূর্য ডুবায়, কাদের উসিলায় আল্লাহ পাক এখনো গাছ থেকে ফুল ফল খাওয়ায়, এখনো জমিন থেকে ফসল দেয়, এখনো নদী থেকে মাছ খাওয়ায়, এখনো জমিন আল্লাহ পাক কাদের উসিলায় টিকায় রাখলো। উম্মতের দল, তোমরা যদি না বুঝো, তারা কিন্তু ঠিকই বুঝে। এজন্যই কিন্তু তাদের জন্য দোয়া করে। চেয়ারম্যানের টিকে আছে মাদ্রাসার উসিলায়, এমপির এমপিগিরি টিকে আছে মাদ্রাসার উসিলায়, শিল্পপতির শিল্প কারখানা টিকে আছে কোরআনের উসিলায়। আওয়াজ দেওয়া বলেন ঠিক কিনা? এজন্যই যারা মাদ্রাসা কেউ যদি টিকায় রাখে, এর অর্থ হলো নিজে টিকে থাকা। মাদ্রাসা কেউ যদি বন্ধ করে দিতে চায়, এর অর্থ হলো নিজের জীবন বন্ধ করে দেওয়া। আমি মাদ্রাসা টিকায় রাখছি, বিষয়টা এমন নয়, বরং মাদ্রাসার উসিলায় আল্লাহ আমাদেরকে টিকায় রাখছে। আমি একজন ছাত্রকে খাওয়াই, এর অর্থ এই নয়, অর্থ হলো এই ছাত্রের উসিলায় আল্লাহ আমাকে খাওয়ায়। এটা হলো আমার নবীর হাদিসের মর্ম বলতেছি, আমার নবীর হাদিসের ব্যাখ্যা বলতেছি। এজন্য মনে রাখবা, মাদ্রাসার বিরুদ্ধে যে যখনই কথা বলছে, আল্লাহ তারে জাগাত রাখে নাই। অতীত আমরা দেখেছি, কোরআনের শিক্ষার বিরুদ্ধে যতজন যত জায়গায় কথা বলছে, তারে আল্লাহ তার জাগাতে রাখে নাই, তার চেয়ারে রাখে নাই। ওই যে টাকলা মুরাদ, মনে আছেন? কেউ ভালো পায় না, ফ্যানটা পড়ছে তাও তার টাকলা মাথায়। কই কি কই ফ্যানও আমারে ভালো হয় না, কই ইটেও আর পড়ার জায়গা হইল না, আমার মাথাতেই ফোন, ঠিক কিনা? হ্যাঁ, কারণ আল্লাহ সব সইতে পারে। তার কোরআনের আওয়াজ বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র যারা করে, তাদেরকে আল্লাহ সইতে পারে না। কারণ এই কোরআনের উসিলায় আল্লাহ তারে খাওয়াইতেছে, তারে পালে। যারে আল্লাহ কোরআনের উসিলায় পালে, খাওয়ায়, ওই কোরআনের আওয়াজ যদি কেউ বন্ধ করে দিতে চায়, আল্লাহ তার জীবন বন্ধ করে দেয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন, জানোনি এই জমিনে যেই পরিমাণ গুনাহ হয়, যেই পরিমাণ জুলুম হয়, যেই পরিমাণ অত্যাচার হয়, যেই পরিমাণ নাফরমানি হয়, প্রতিনিয়ত জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, মালিক আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ পাক বলেন, জানোনি
জমিন প্রতিদিন আমি আল্লাহর কাছে আবদার করে, মালিক আমি আর কত নাফরমানি দেখব, আর কত বেনামাজির পায়ের আওয়াজ শুনব, আর কত সুৎখোরের পায়ের বোঝা নিব, আর কত ঘুষখোরের পায়ের আওয়াজ শুনব। ও মালিক আমি জমিন আর কত দেখব। আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরব তো আর কত কাল। আল্লাহু আকবার জোরে বলে। এই যে আপনাদের এলাকার জমিন, আল্লাহ বলতেছেন হাদিসে কুদসি, আপনাদের জমিনও প্রতিদিন সকালে আল্লাহর কাছে আবদার করে, পারমিশন চায়, আল্লাহ অনুমতি দাও, ফজরের নামাজটা না পইরা যেই নাফরমান বের হয়েছে আমি জমিন ফেটে যাই, ওরে এখনই কবর দিয়ে ফেলি। জমিনকে আল্লাহ ওই সুদখোর আর কত সুদের ব্যবসা করবে, একটু সুযোগ দাও। জমিন গিলতে পারে কি পারে না? আল্লাহর হুকুম হলে পারে কি পারে না? মূসা নবীর বিরুদ্ধে কারুন ষড়যন্ত্র করেছিল। কারুনে কয়, মূসা ওয়াজ পরে করো, আগে এই মহিলা কি কয় শুনো। মহিলারে টাকা খাওয়াইয়া ষড়যন্ত্র করে নিয়ে আসছে। এই মহিলা মানুষের সামনে বলবে মূসা আমার সাথে জিনা করছে। একজন এত বড় নবী, এত বড় পয়গম্বর, এই পয়গম্বরের বিরুদ্ধে কত বড় ষড়যন্ত্র। উলামায়ে কেরাম নবীর ওয়ারিস, অতএব উলামায়ে কেরামের ষড়যন্ত্র এটাও নতুন কিছু নয়, এটাও কারুনের জমানা থেকে আইছে। আমাদের যুগেও যদি কেউ করে এরা কারুনেরই প্রেতাত্মা। আওয়াজ দেয়া বলো ঠিক কিনা? এজন্য কারুন যখন এই কথা বলছে, মূসা নবী কয় এই মহিলা কি বলতে চায় বলো। মহিলা যেই মাত্র দাঁড়াইছে, হাজারো উম্মত পাশে দাঁড়ানো, সবাইকে পাশে নিয়ে মূসা নবী তিনি ওয়াজ করবেন, নসিহত করবেন। ওই অবস্থায় মহিলা বলবে, মহিলা এত বড় অপবাদ নবীর বিরুদ্ধে দিবে, কিন্তু বলুন তো জবান দেয় কে? আল্লাহ চাইলে জবান আল্লাহ ঘুরায় দিতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আসেনি না নাই? সাথে সাথে আল্লাহ মহিলার জবান আল্লাহ ঘুরায় দিলেন। মহিলা বলতেছে, ও মানুষেরা শুনো, কারুন আমাকে টাকা খাওয়াইয়া আনছে মূসা নবীর বিরুদ্ধে জিনার অপবাদ দেওয়ার জন্য। সাথে সাথে মূসা পয়গম্বর আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে কান্না শুরু করে দিলেন। ও মালিক তুমি আমাকে বাঁচাইছো, ইজ্জত দেওয়ার মালিককে। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত দেওয়ার মালিককে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবীর ইজ্জত দিলেন। সাথে সাথে মূসা নবী কত রাগী নবী। মূসা নবী কয়, মালিক কারণ এত বড় ষড়যন্ত্র আমার সাথে করলো, এর বিচারটা তুমি করবা না আমি করবো। আল্লাহ পাক কয়, মূসা তুমি করো, আমি তোমাকে সাহায্য করব। এমনি মূসা নবী কয়, ইয়া আরদ খুজি, হে জমিন তুই কারুনকে ধর। সাথে সাথে জমিন কারুনকে কামড় দিয়া ধরছে। কারণে কই, কিরে আমি দৌড় দিতে চাইলাম, দৌড় দিতে পারি না, জমিনে দিয়ে কামড় দিয়ে ধরলো। কই ভাই মাপ চাই, আমি তো ধরা খাইয়া গেছি, ভাই মাপ চাই, আর এমন বেয়াদবি করবো না। মূসা নবী কয়, জমিন ভালো করে ধর। এখন কামড় দিয়া হাঁটু পর্যন্ত মাটির নিচে নিয়ে গেছে। কারুনে হাত দূর করে কয়, ভাই মূসা, কারণ মূসা নবী হলো তার আপন চাচাতো ভাই। কয় ভাই মূসা মাপ চাই, আর জীবনে বেয়াদবি করবো না। মূসা নবী কয়, হে জমিন আরো ভালো করে ধর। জমিন কামড় দিয়া পেট পর্যন্ত নিয়ে গেল, বুক পর্যন্ত নিয়ে গেল। এরপরে কারণে কয়, বুঝেছি তুমি আমাকে মাটিতে দাবাইয়া আমার সবগুলি সম্পদের মালিক তুমি হতে চাও। নাউজুবিল্লাহ জোরে কর।
কয় আমার সম্পদের মালিক তুমি হতে চাও, এমনি মূসা নবীকে আল্লাহ ওই বেঈমানের সাথে ওর সব সম্পদও তুমি মাটির নিচে দাবায় দাও। সাথে সাথে সম্পদও মাটির নিচে দাবতে শুরু হলো। তাহলে বোঝা গেল জমিন চাইলে ধরতে পারে কি পারে না? আপনাদের এলাকার জমিনও প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ আর কত নাফরমানি দেখব, অনুমতি দাও। বেনামাজিকে গিলে ফেলবো, সুদকুরকে গিলে ফেলবো, ঘুষখোরকে গিলে ফেলবো, জিনাকারীকে গিলে ফেলবো, বেপরদায় চলে গিলে ফেলবো, ওই যে দেখো মিথ্যাবাদীরে গিলে ফেলবো। বাপ মারে কষ্ট দেয়, বাপ মার অবাধ্য সন্তান, আমি জমিন তারে গিলে ফেলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এ জমিন থাম। আল্লাহ কয় শুধু জমিন নয়, সাগর মহাসাগর গুলিও প্রতিনিয়ত আবদার করে। ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু, কক্সবাজার সমুদ্র সৈকতের পারে কত অন্যায় হয়, কত গুনাহ হয়। সাগরের পানি চায়া চায়া দেখতেছে, সাগরের পানি চায়া চায়া দেখে, আর আল্লাহ রে কয়, আল্লাহ আর ধৈর্য ধরতে পারি না। আমি যতটা শান্ত ততটা অশান্ত, মুহূর্তে আমি সব ডুবাই দিতে পারি যদি তুমি ইশারা করো। ওই নাফরমান ভালো করে জানে আমি এত শান্ত না, ও যতটা মনে করে এত শান্ত আমি না। মুহূর্তের ভিতরে আমি সবকিছু ডুবাই দিতে পারি, সবাইকে আমার তলে নিয়ে আসতে পারি। কিন্তু আমি সাগরের পারে আইসা আর কত নাফরমানি ওরা করবে, আমি আর কত দেখব, আর কত সইব। আল্লাহ তুমি অনুমতি দাও, অনুমতি দাও। ওই নাফরমানগুলিকে আমি ডুবাইয়া দেই। ওরা নাপাক বানায় ফেলছে জমিনটারে, এই জমিনটা আমি পাক বানায় দেই, পাক বানায় দেই। আর নাফরমান গুলিরে আমি আমার পেটে নিয়ে আসি। আল্লাহ পাককে প্রতিনিয়ত এরা এইভাবে আবদার করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ধমক দিয়ে আটকায় দেয়, এ জমিন আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কত অন্যায় হয়। এরপরও আমি কেন ধরি না জানোনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জান্নাত জাহান্নাম আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই। আল্লাহ বলে মানুষ বানাইতে আমি খলাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের হাত দিয়া মানুষ বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবে। এই কপালটার এত দাম, এত দাম, ফেরেশতাদের হাতে বানাইলেও হয় না, কুন ফায়াকুন বললেও হয় না, আদেশ দিয়া বানাইলেও হয় না। যেই কপাল আমি আমার সেজদার জন্য বানাইছি, এই কপালটা আমি আমার হাত দিয়া আদর করে বানাইছি। এজন্য আল্লাহ পাক কইরে, জমিন আমি আল্লাহ অপেক্ষা আছি কখন আমার বান্দা ওয়াজ মাহফিলে যায় দিলটা নরম কইরা আমি আল্লাহর কদমে সেজদা দিয়ে দেয়। পিছনের সব গুনাহ এক সেজদার বিনিময়ে আমি আল্লাহ মাফ করে দিব। আমি তো তার তওবার অপেক্ষায় লাউলা মাশাইখ রুক্কা ওয়াশ শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আনবাততু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক কইরে, জমিন শুন, যতদিন পর্যন্ত এই জমিনে চার দল মানুষ থাকবে আমি আল্লাহ জমিন টিকায় রাখবো। আসমান আসমানের জায়গায়, জমিন জমিনের জায়গায় দাঁড় করায় রাখবো। যতদিন পর্যন্ত চার দল মানুষ জমিনের মধ্যে থাকবে। এই চার দল কারা কারা শুনবার ইচ্ছা কার কার আছে? একটু হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। একটু আওয়াজ দেন, লিল্লাহে তাকবীর। হয় নাই? আরো জোরে লিল্লাহে তাকবীর। প্রশংসা করব কার? আরো জোরে কার?
वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ कामी हाक़िल खुदा दाद, आती नहीं कुछ कामी हाक़िल खुदा दाद। ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हाँ, गद्दार न समझो हमें गद्दार नहीं हाँ। एक नंबर बोलेন আল্লাহ পাক বলতেছেন জানুনি যে চার দলের কারণে আমি জমিন টিকায় রাখছি। এক নম্বর হলো লাউলা মাশা, এই জমিনের ভিতরে এমন কিছু বান্দা বান্দি আছে রে জমিন, যেই জমিনে এমন আমার কিছু বান্দা বান্দি আছে বয়স তার হয়ে গেছে বয়স্ক, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, মাথায় তার ব্যথা, রুকু করতে গেলে তার বড় কষ্ট হয়, সেজদা দিতে গেলে তার বড় কষ্ট হয়, না না কোমর বাঁকা করতে পারে না, বাঁকা করতে পারে না। এরপরও আমার বান্দা কষ্ট করে করে যখন আমার কদমে সেজদা দেয়, তার সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার বড় মায়া লেগে যায়। এজন্যই আল্লাহ পাকের নবী, রহমতের নবী, মসজিদে নববীতে নবী নামাজ পড়েন। আল্লাহর নবী ইমাম মসজিদে নববীতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়েছেন, নবীজির পিছনে তিনি নামাজ পড়বেন, কিন্তু একটা চিকন গলি, ওই গলি দিয়ে তিনি পার হয়ে মসজিদে নববীতে যেতে হবে। কিন্তু ভাইরে গলিতে ঢুকেই তিনি দেখতে পেলেন একজন বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ। এ যুবক, একটু খেয়াল করো, সমাজের বয়স্ক মানুষগুলি তোমার বাবার বয়সের, দাদার বয়সের, নানার বয়সের, এদের দোয়া তোমার জীবনের জন্য কত বড় চাবি, সফলতার কত বড় চাবি। ঘটনাটা শোনো, নবীজির সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হলেন নবীর পিছনে নামাজ পড়বেন। ইমামকে কায়সারওয়ারে দু জাহান রাহমাতুল লিল আলামিন, আমার আপনার নবী মসজিদে নববীর ইমাম, নামাজে শরীক হবেন আলী। ঘর থেকে নির্ধারিত টাইমে বের হয়েছেন, চিকন একটা গলি, গলিতে যাইয়েই দেখেন একজন বুড়া মানুষ লাঠিতে বর দিয়া গলি পার হয়। আলী চিন্তায় পড়ে গেলেন, এত চিকন, যদি টাইম মতো নবীর পিছনে যায় নামাজ ধরতে হয়, প্রথম রাকাত যদি পাইতে হয়, তাহলে এই বুড়া মানুষটার পিছনে পিছনে হাঁটলে পাবেন না, কারণ ইনি তো বৃদ্ধ মানুষ। আস্তে আস্তে হাঁটেন, উনাকে একটু চাপ দিয়া, একটু বলতে হবে চাচা একটু জায়গা দেন, একটু চাপ দিয়া তারপরে যাওয়া লাগবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন। এইবার নিজের মনকে জিজ্ঞেস করেন, এরে আলীর মন একটু বল, তুই কি নবীর পিছনে যায় প্রথম রাকাতেই নামাজে শরীক হবি, নাকি এই বৃদ্ধ মানুষটারে কষ্ট দিবি না, ওনার পিছনে পিছনে যায় ওনাকে সম্মান দিবি? ওই বৃদ্ধ মানুষকে তুই সম্মান দিবি, নাকি নবীর পিছনে যায় প্রথম রাকাতেই শরীক হবি? বল তুই কোনটা করবি? তখনই আলীর মন কই, না রে আলী, বৃদ্ধ মানুষকে আমার আল্লাহ সম্মান দেয়, বয়স্ক মানুষকে আল্লাহ নিজে সম্মান দেয়। এজন্যই রাসূল কয়, সাদা দাড়িওয়ালা মানুষ হাত উঠাইতে আল্লাহ খালি হাতেই ফিরাই দিতে তার লজ্জা হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন আলীকে নিষেধ করলো, না না, তুমি তার পিছনে পিছনে যাও, তবুও তারে কষ্ট দিও না, সম্মান দাও। প্রয়োজনে এক রাকাত নামাজ যদি নবীর পিছনে ছুটে যাক, তুমি আবার পরে নিও। আলী পিছনে পিছনে রওনা দিলেন, আলী তো পিছনে পিছনে রওনা দিলেন। মনে মনে ভাবতেছেন রাকাত একটা চলে যাবে, এক রাকাত নবীর পিছনে তিনি পাবেন না। কিন্তু এই দিকে ঘটনা ঘটে গেল কি, আমার নবী রুকুতে যাওয়া মাত্রই আল্লাহ জিব্রাইলকে পাঠায় দিছে। আল্লাহর কাছে আলী ওই আমলটা এত পছন্দ হয়েছে আল্লাহর কাছে।
আল্লাহ কয় জিব্রাইল তুমি যাও আমার বন্ধুকে যায় বলো রুকু যেন লম্বা করে, রুকু যেন লম্বা করে, আমার আলী যেন আমার বন্ধুকে রুকুতে আয়া পায়। সুবহানাল্লাহ, একটু জোরে কর না। আমার আলী যেন আমার বন্ধুকে রুকুতে পায়। জিব্রাইল আইসে কয় নবী গো মাথা তুলবেন না, মাথা তুলবেন না গো নবী, আল্লাহ পাকের ওয়ার্ডার, আপনার আলী নামাজে শরীক না হওয়া পর্যন্ত মাথা তুলতে পারবেন না। নবীজি তো এইবার কোনো কথা বলতে পারেন না। আমার রহমতের নবী নামাজের ভিতরে জিব্রাইলকে আর কোনো প্রশ্ন করলেন না। লম্বা একটা রুকু নবী করা শুরু করলেন। সাহাবায়ে কেরাম পিছনে, তারাও তো রুকু লম্বা করেন। সবাই তো টেনশনে, এত লম্বা রুকু মায়ার নবী কেন করেন? কেউ তো জানে না, জানেন শুধু আমার আল্লাহ। কেউ তো জানে না, জানেন শুধু আমার নবী। নবীকে জানাইলেন আমার আল্লাহ। এই দিকে রুকু লম্বা হলো, রুকু লম্বা হলো। এজন্যই তো আমার নবী রহমতের নবী কয় বাবা কবরে শুয়ে গেছে, এই বাবার জন্য তুমি কিছু পাঠাইতে চাও, এই বাবার জন্য তুমি কিছু পাঠাইতে চাও। আমার রসুল কয় বাবার বন্ধু বান্ধব কারা আছে দেখো, বাবার সমবয়সের মানুষ কারা আছে দেখো, তাদেরকে পাইলে পরে বাবার মতো শ্রদ্ধা করো। ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা, বাবার বন্ধুদেরকে বাবার মতো শ্রদ্ধা করো, বাবার মতো সম্মান করো, বাবার মতোই সাহায্য করো, বাবার মতোই তাদেরকে কিছু খাওয়াও, কিছু পরাও। যদি তা বাবার বন্ধুকে একটা লুঙ্গি কিনে দাও, বাবার বন্ধুকে তুমি 1000 টাকা দাও, আল্লাহর নবী কয় যেন বাবার কবরেই তুমি লুঙ্গিটা পৌঁছে দিছো, যেন বাবার কবরে তুমি লুঙ্গিটা পৌঁছায় দিছো। বাবার বন্ধুকে তুমি সম্মান করেছো, তোমার এই সম্মানের কথা আল্লাহ বাবার কবরে পৌঁছায় দিবে। এজন্যই তো আমার নবী আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে বসে আছেন, খাঞ্চা বড় রুটি, নবীজি রুটি খাইতেছেন না, কান্দেন। আম্মাদান কয় নবী গো কান্দেন কেন? আল্লাহর নবী কয় আয়েশা আমার খাদিজার কথা মনে পড়ে গেছে। আজ তো তোমাদের নিয়ে আমি অনেক রুটি খাই, কিন্তু খাদিজাকে নিয়ে একটা রুটিও এইভাবে বসে খাইতে পারি নাই। এজন্য খাদিজার কথা মনে পড়ে গেছে। তোমরা তো সুখের দিনের স্ত্রী, খাদিজা ছিল আমার দুঃখের দিনের স্ত্রী। যাও আমার খাদিজাকে একটা রুটি দিয়ে আসো। আম্মাদান আয়েশা বলে নবী গো খাদিজা তো কবরে শায়িত, রুটি খাওয়াবো কেমন করে? আমার রসুল কয় খাদিজার একজন বান্ধবী আছে নাফিসা। আল্লাহু আকবার। ও আয়েশা আমার খাদিজার একজন বান্ধবী আছে নাফিসা, নাফিসাকে রুটিটা খাওয়াও, তাহলে আমার খাদিজাকে রুটি খাওয়ানো হয়ে যাবে। জোরে কর সুবহানাল্লাহ। আজকে দেখা যায় কবরস্থানের উদ্যোগে মাহফিল, এই কবরস্থানে কারো বাবা, কারো মা, কারো দাদা, কারো দাদি, অনেক বড় কবরস্থান, আপনজন প্রিয়জন শুয়ে আছে, ঠিক না? তাদের জন্য কি পাঠাবো? আমার নবী কয় একটা আমল হলো তাদের বন্ধু বান্ধব কাউকে দুনিয়ায় পাইলে কোনোদিন বেয়াদবি করবা না। বেয়াদবি যদি করো বাবার কবরে বাবায় কষ্ট পাবে। আর যদি তাদেরকে সম্মান করো, হাদিয়া দাও, ওই হাদিয়াটা আল্লাহ বাবার কবরে পৌঁছায় দিবে। মা যাদের সাথে চলতো তাদেরকে পাইলে মার মতো শ্রদ্ধা করো, মার কবরে আল্লাহ তোমার এই খেদমত পৌঁছায় দিবে। আরেকটা আমলের কথা নবী বলেছেন সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, বাবার যারা রক্তের মানুষ তাদেরকে পাইলে পরে বাবার মতোই তাদের খোঁজ খবর রাখো। মার যারা রক্তের মানুষ তাদের খোঁজ খবর তুমি রাখো। নবীজি বলেন বাবার রক্তের মানুষ হলো চাচা, বাবার রক্তের মানুষ হলো ফুফু, বাবার রক্তের মানুষ হলো চাচাতো ভাই বোন, বাবার রক্তের মানুষ হলো ফুফাতো ভাই বোন। তাদের খোঁজ খবর নাও, তাদের দেখশন নাও, তাদেরকে সাহায্য সহযোগিতা করো। নবীজি বলেন বাবা নাই, বাবা রক্তের মানুষ। চাচাকে তুমি যখন একটা ফোন দিছো, চাচা কেমন আছেন, আমার নবী কয় যেন বাবার কবরে তুমি ফোনটা লাগাইছো, যেন বাবারই তুমি কবরে জিগাইতেছো আব্বা তুমি কবরে কেমন আছো। ফুফুরে একটা ফোন দিছো, ফুফু হলো বাবা রক্তের মানুষ,
যেন বাবার কবরে তুমি ফোন দিয়া বাবার খবর নিতেছ। মা দুনিয়ায় নাই, মা রক্তের মানুষ দুনিয়াতে আছে, যেমন খালা মামা, খালা তো ভাই বোন, মামা তো ভাই বোন, তাদেরকে তুমি একটা ফোন দিলা। রসুল কয় যেন মার কবরে তুমি ফোন লাগাইছো। সুবহানাল্লাহ, জোরে কইবেন না? এই কথাগুলি আমি নবীর হাদিসের কথা বলতেছি। আমরা তো আমাদের মুর্দেগানের জন্য মন গড়া আমল করি। এমনকি ওই যে বললাম যে রক্তের মানুষের খোঁজ নাও, আর আমাদের সমাজের চিত্র হলো আমি যদি শিল্পপতি হয়ে যাই, কোটিপতি হয়ে যাই, তাহলে রক্তের চাচাতো ভাইয়ের পরিচয় দিতে চাই না, আপন রক্তের মানুষের পরিচয় দিতে চাই না। অথচ আবার রসুল কয় বাবার জন্য 10টা 20টা গরু জবাই কইরা জিয়াফত করার চেয়ে বাবার রক্তের মানুষকে তুমি একটু সাহায্য করলে এই সওয়াবটা বেশি হয়। আল্লাহ এটা কবরে দ্রুত পৌঁছে দেয়। এজন্যই আল্লাহর নবী যখন রুকুর মধ্যে রুকু লম্বা করেন, জিব্রাইল আইসা রুকুর মধ্যে লম্বা করায় দিয়েছেন। আল্লাহর নবী তো টেনশনে, আলী কেন আজকে দেরি করলো আর আমার এই রুকু লম্বা করতে হলো। এখন তো জিজ্ঞানো সম্ভব না। আলী যেই মাত্র আইসা নামাজে শরীক হইছেন, তখন জিব্রাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি মাথা উঠান। তো আওয়াজ দিয়ে এখন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রহমতের নবী বলেন, জি, কোনো কথাই নবী বলতে রাজি হন না। নামাজ শেষ করার পর নবী বলতেছেন, সাহাবীরা একটু সামনে আগাও। কই আমার আলী, তুমি সামনে আসো। আলী সামনের দিকে আগালেন। নবীজি বলতেছেন, আলী, ও আলী, আজকে নামাজে আসতে দেরি হলো কেন? আলী বলেন, কই গো নবী, দেরি হয় নাই, আমি তো আপনাকে রুকুতে আইসা পাইছি। আল্লাহ নবী কয়, আলী কেমনে রুকু পাইছো খবর নাই। জিব্রাইল আমাকে রুকু লম্বা করায় দিছে আমার আল্লাহর আদেশে। একটাই কথা, তুমি রুকু পাইলে আমি মাথা তুলব। কিন্তু নামাজের ভিতরে আলী রে, আমি তো জিব্রাইলকে কোনো প্রশ্ন করতে পারি নাই, আমার আল্লাহকেও জিগাইতে পারি নাই, পারবার কথাও না। নামাজের ভিতরে কোনো কথা বলা যায় না। ও আলী, একটু বলো, আমার সাহাবীরা অনেক লম্বা রুকু করছে, তাদের মনেও প্রশ্ন, কেন প্রথম রাকাতের রুকুটা এত লম্বা হলো? সমাধান তুমি আলী, তুমি দিতে হবে। এইবার আলী তিনি এইবার কান্না শুরু করে দিছেন। এখন আলী বুঝতেছে, হায় রে, এত বড় ঘটনা ঘটে গেছে, আমি তো টের পাই নাই। আমি তো মনে করছিলাম রুকু একটা চলে যাবে, কিন্তু আইসা আমি নবীকে রুকুতে পাইলাম, কিন্তু কেমনে পাইলাম এখন তো বুঝলাম। নবীজি কয়, আলী একটু ক, কি এমন নেক আমল করেছো, কি এমন আল্লাহকে রাজি করেছো, তোমার জন্য আল্লাহ নামাজে রুকু লম্বা করে দিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে দর দর করে পানি পড়ে আর কান্দে, আর কয়, নবী গো, তেমন তো নেক আমল মনে পড়ে না। নবী গো, এত নেক আমল কর মনে পড়ে না, তবে যদ্দূর মনে পড়ছে গো নবী, আমি তো টাইম মতোই ঘর থেকে বের হয়েছি আপনার পিছনে নামাজ ধরার জন্য, কিন্তু ওই যে একটা চিকন গলি, ওই গলিটা তো আপনারা দেখছেন। নবী কয়, হ দেখছি। এই গলিতে ঢুকেই দেখি একজন বৃদ্ধ মানুষ লাঠি বর দিয়া ওই গলিটা তিনি পার হয়। আমি তো তার পিছনে পিছনে, কিন্তু চিন্তায় পড়ে গেলাম, যদি আপনাকে রুকুতে ধরতে হয় ওনাকে চাপ দিতে হবে। আমার মন রাজি হয় নাই। না, মুরব্বী মানুষকে আমার আল্লাহ সম্মান করে, আমিও সম্মান করব। আল্লাহ নবী মিম্বর থেকে নাইমা আলীকে বুকে লইয়া জড়ায়া কান্না শুরু করে দেয়। নবী কয়, আলী বুঝো, এইবার একজন মুরব্বী মানুষকে সম্মান করলে আল্লাহ কি পরিমাণ খুশি হয়। জোরে করুন সুবহানাল্লাহ, আর একটু জোরে করুন না সুবহানাল্লাহ। আমার নবী রহমতের নবী, মায়ার নবী, এইবার তিনি সাহাবীদেরকেও লক্ষ্য করে বললেন, সাবধান, মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না। মুরব্বীদের সাথে বেয়াদবি করলে কবরে শায়িত বাবা কষ্ট পায়, মা কষ্ট পায়। এজন্যই আল্লাহর নবী রহমতের নবী কয়, হাদিসে কুদসি আল্লাহ পাক কয়, প্রথম একদল, যেই দলের কারণে আমি জমিন টিকায় রাখলাম,
প্রথম দল হলো সমাজের ভিতরে এমন কিছু মুরব্বী, আমার কিছু বৃদ্ধ বান্দা বান্দি যারা রুকু করতে কষ্ট হয়, সেজদা দিতে কষ্ট হয়, তাদের রুকু সেজদার দিকে তাকাইলে জমিন টিকায় রাখি। 2 নম্বরে আল্লাহ কয় ওয়াশবাবু খুশা, এই জমিনের ভিতরে এমন কিছু যুবক রয়েছে যেই যুবক যৌবনের পাগলামি করে না তার যৌবনের পাগলামিও তার আছে। তার বন্ধুদের মতো তারও এরকম জিনা ব্যভিচার করতে মন চায়, বন্ধুদের মতো তারও গান বাজনা করাইতে মন চায়, বন্ধুদের মতো তারও চুরি ডাকাতি করতে মন চায়, বন্ধুদের মতো তারও এরকম মারামারি করতে মন চায়। কিন্তু না, আল্লাহ পাক কয় আমি দেখি জমিনের ভিতরে কিছু যুবক যৌবনের পাগলামি করে না মাথার মধ্যে আমার নবীর সুন্নাত যৌবনে পাওয়া যায়, মুখে আমার নবীর সুন্নাত দাড়ি দেখা যায়। তার আমি দেখি তারে মসজিদে, আমি দেখি আমি আল্লাহ দেখি তারে বাপ মার সেবায়, আমি দেখি তারে উলামায়ে কেরামের তাজিম, আমি আল্লাহ দেখি সে গানের আয়োজন না কইরা ওয়াজ মাহফিলের আয়োজন করায় না দিলের ভিতরে নাপাক প্রেম জমায় না, আমি আল্লাহর প্রেম অন্তরের ভিতরে জমায় নেয়। ওই যুবকের দিকে যখন আমি আল্লাহ তাকাই, তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। ঢাকা ইউনিভার্সিটিতে গেলাম, আমার বন্ধু আমাকে দাওয়াত করলো, যাইয়া আমি জোহরের নামাজ পড়লাম, নামাজের পর বন্ধুর সাথে হাত মিলাইলাম, তাকে দেখি একটা যুবক চেহারা, নুরানি চেহারা, সাদা একটা পাগড়ি মাথায়, লম্বা একটা জুব্বা, কচকচে কালা দাড়ি, যেন ইউসুফ নবীর মতো তার সুন্দর লাগতেছে। আমি তো মুগ্ধ হয়ে গেলাম। আমার দোস্ত কই, দোস্ত কেমন মনে হয়? আমি বললাম মনে হয় কোনো মাদ্রাসায় পড়ায় নতুবা পড়ে। দোস্ত কই না রে দোস্ত, মাদ্রাসায় বারান্দায় যায় নাই, ছোট কাল থেকে স্কুলে লেখাপড়া করে ঢাকা ইউনিভার্সিটি আসছে, জন্মদারিটা পর্যন্ত কামায় নাই। আল্লাহু আকবার, জোরে বল। এ যুবক, তোমার মতো একজন যুবকের কারগুজারি বলতেছি, ও যদি ইউনিভার্সিটিতে পড়া নিজের নবীর সুন্নাত মতো চালাইতে পারলো, ও যদি ইউনিভার্সিটিতে পড়া দিলের ভিতরে আল্লাহর প্রেম জমাইতে পারলো, তুমি কেন পারবা না? তুমি কেন পারবা না? সমাজের দোহাই দিয়া কখনো আল্লাহর কাছ থেকে বাঁচা যাবে না রে যুবক। কত যুবক যৌবনে কবরে চলে গেল, কত যুবক ডানে তাকাইলে দেখবা খেলার সাথী কবরে, বামে তাকাইলে দেখবা লেখাপড়ার সাথী কবরে চলে গেছে। ঘুমাইল, জীবনের শেষ ঘুম ঘুমায় গেল, আর ঘুম থেকে উঠে না। এমন যুবক আসেনি না নাই? একটু জোরে বলো, আসেনি না নাই? আমি বললাম, যুবক কও কি তুমি কি মাদ্রাসায় পড়ো নাই? আপনি কি মাদ্রাসায় পড়েন নাই? কই না হুজুর। আপনি আমারে আপনি কইেন না, আপনি আমারে তুমি বলেন। হুজুর আমি আপনার খুব ভক্ত, হুজুর আমি আপনার খুব ভক্ত। আমি বলতেছি দোস্ত একটু কও না কেমনে কি? তখন আমার দোস্ত কই, সে ঢাকা ইউনিভার্সিটিতে যখন ভর্তি হয়, ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পাইছে। ঢাকা ইউনিভার্সিটিতে সর্বোচ্চ নাম্বার পায় ভর্তি। এরপরে ইংলিশে অনার্স নিছে, ওই ইংলিশে অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। ঢাকা ইউনিভার্সিটির সর্বোচ্চ ভালো ছাত্র, সমস্ত টিচাররা তারে চিনে, সমস্ত ছাত্র ছাত্রীরা তারে চিনে। এই অবস্থায় আমি তার বুকে জড়ায় দইরা চোখের পানি চলে আসলো, আর বলতেছি যুবক, এই ইউনিভার্সিটি এমন একটা জায়গা, যেই জায়গায় একজন মানুষ তার চরিত্র ঠিক রাখতে পারে না। কেমনে তুমি এই জায়গায় থাকতেছ? মেয়েরা কত বেপরদায় চলে, নিজেরে কেমনে তুমি সামলাইলা? তুমি না একজন টক বকে যুবক, যৌবনের তাড়না আমি তোমার চেহারাতে দেখতেছি, তোমার চোখে মুখে দেখতেছি। তুমি কি তোমার যৌবনের কথা ভুলে গেছো? যুবক চোখের পানি চাইনে কো, হুজুর একটু দোয়া কইরেন। আমার ক্লাসমেট মেয়েরাও আমাকে দেখলে সবাই মাথায় কাপড় দিয়া দেয়। ইউনিভার্সিটির মেয়েরা আমারে দেখলে মাথায় কাপড় দিয়া দেয়। এতটা সম্মান, এতটা ইজ্জত আমারই করে। এ যুবক, তোমার মতো যুবকের কারণেই আল্লাহ বলে এই জমিন টিকায় রাখছেন।
এই জমির আল্লাহ তোমার মতো যুবকের কারণেই আল্লাহ টিকায় রাখছেন, আল্লাহ টিকায় রাখছেন। ওয়াশশাবাবু খুশরা ওয়াশশাবাবু খুশরা, একটু নিজেরে বুঝাও, তুমি তোমার মূল্য বুঝো না, কিন্তু তোমার আল্লাহ তোমার দাম বুঝাইতেছে। এজন্যই যুবক যৌবনে আল্লাহর ওলি হয় তাড়াতাড়ি। একজন বৃদ্ধ মানুষ যত তাড়াতাড়ি আল্লাহর ওলি হয়, যুবক এর বহু আগে আল্লাহর ওলি হয়ে যায়। কারণ যুবকের সেজদার দাম বৃদ্ধকালের সেজদার চেয়ে আল্লাহর কাছে 1000 গুণ বেশি। ওয়াল আতফালু রুদ্দা, আল্লাহ বলে 3 নম্বর হলো ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে, এই শিশুদের উপরে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, এদের উপরে শরীয়তের কোনো বিধিবিধান নাই। গুনাহ যদি করলো তার মা, গুনাহ যদি করছে তার বাবা, গুনাহ যদি করছে তার ভাই। তাদের গুনার কারণে জমিনে যখন গজব আসতে চায়, আমি আল্লাহ দেখি ওই ঘরের মধ্যে কিছু শিশু বাচ্চা আছে, এই শিশুদের কোনো গুনাহ নাই, এদের কোনো গুনাহ নাই, কিন্তু গজব আসলে শিশুরাও গজবের মধ্যে পড়ে যায়। শিশুদের টুট ভাঙ্গা করে কান্না যখন আমি আল্লাহ দেখি, তখনই এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। এজন্যই সাবধান করে শিশু বাচ্চাদেরকে অহেতুক মারধর করবেন না। এই যুবক মনে রাখো, শিশুদেরকে অহেতুক মারধর করবেন না। মনে রাখবেন আমার ঘরে ছোট্ট শিশুটা, তার উসিলায় আল্লাহ আমাদেরকে খাওয়াইতেছে, নতুবা আমরা যেই গুনাহ করি আল্লাহ রিজিক বন্ধ করে দিত। ওই শিশুটার কারণে আল্লাহ ঘরের সবাইরে খাওয়াইতেছে, ওই শিশু বাচ্চাটার উসিলায় আল্লাহ আমাদেরকে খাওয়াইতেছে। এজন্য আমার নবী রহমতের নবী শিশুদেরকে দেখলে নবীজি কুলে নিতেন, চুমু খাইতেন, আল্লাহর নবী আদর করতেন। নবীজি ঘোড়া হয়ে যাইতেন, হাসান হুসাইন নবীর পিঠে উইসা ঘোড়া দৌড়াইতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা আমার নবীর বহুত বড় সুন্নত। শিশুদেরকে মায়া করা, আদর করা, এটা আমার নবীর বহুত বড় সুন্নত। 4 নম্বরে আল্লাহ কয় ওয়াল আনআমুরুত্তা, জমিনের ভিতরে কিছু গরু ছাগল হাঁস মুরগি আছে, এদেরও কোনো গুনাহ নাই, এদের উপরে শরীয়তের কোনো বিধিবিধান নাই। জমিনে যদি মানুষের গুনার কারণে গজব হয়, এই গজবের মধ্যে হাঁস মুরগি গরু ছাগল গুলোও পড়ে যায়, অথচ তাদের উপরে নামাজ রোজা ফরজ করি নাই আমি আল্লাহ। গজবের মধ্যে গরু ছাগল পশু পাখি পড়ে যায়, এদের দিকে তাকাইলো জমিনের প্রতি আমি আল্লাহর বড় মায়া লেগে যায়। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী নাম শুনছেন? বিবি সাহেব গেছে একটু বেড়াইতে বাপের বাড়ি, আর কয়ে গেছে স্বামী গো একটা মুরগি আছে খাঁচার মধ্যে থাকে, সকালবেলা মুরগি সহ মুরগির বাচ্চাটারে টাইম মতো চাইরেন। ইনি কইছে ঠিক আছে স্যার, মনে চলে গেছে। ইনি থানভী রহমতুল্লাহ আলাইহি ফজরের নামাজ পড়া কিতাব লিখতে বসছেন। ওনার তো লেখালেখি শুধু, লিখতে বসছেন, লিখতে লিখতে ভুলে গেছেন এদিকে মুরগির বাচ্চার টাইম হয়ে গেছে, সারা আর খবর নাই। যেই টাইমটাতে মুরগি সারবার কথা, এই টাইমটাতে ওনার খবর নাই। ইনি লেখার তালে হঠাৎ করে লেখা বন্ধ হয়ে গেছে, মাথায় আর কোনো লেখা আসে না, কিতাব লেখা বন্ধ। কারণ ইলমে লাদুনি আল্লাহর পক্ষ থেকে জ্ঞান পাইয়া ওনারা লিখেন। মুরগিটা কষ্ট পাইতেছে, এজন্য ওনার খবর নাই, লিখা বন্ধ হয়ে গেল। হাকিমুল উম্মত থানভী চিন্তায় পড়ে গেলেন, ঘটনা কি? আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো কিছু আসছে না কেন, মাথায় কিছু আসছে না কেন? অস্থির হয়ে গেলেন, লেখা বন্ধ করে দিলেন। দ্রুত তিনি ওযু করলেন, এরপরে চিন্তা করে করে পেয়ে গেলেন, হায় হায় আমি তো মুরগিরে কষ্ট দিচ্ছি, মুরগির বাচ্চাগুলারে কষ্ট দিচ্ছি। দৌড় দিয়া যাইয়া মুরগির খাঁচা থেকে মুরগির বাচ্চা সহ তিনি বের করে দিলেন। এরপরে শুকরিয়া আদায় কইরা যখন কলম নিয়ে বসলেন, অটো আল্লাহর পক্ষ থেকে চলে আসলো। একটু জোরে করুন না সুবহানাল্লাহ। অতএব আমাদের সমাজেও পশু পাখি সাবধান, মনে রাখবেন অহেতুক কষ্ট দিবেন না। কারণ আমার যে গুনাহ, এই গুনার কারণে আমি বহু আগে ধ্বংস হয়ে যেতাম, ওই গরু আর ছাগলটার উসিলায় আল্লাহ আমারে বাঁচাইয়া রাখছে। কারণ তাদের কোনো গুনাহ নাই, তাদের কোনো গুনাহ নাই।
এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, জানো এই জমিন আমি কাদের উসিলায় টিকায় রাখছি? ওই বুড়া মানুষটা এখনো সেজদা করে, মাদ্রাসা আছে বিদায়। ওই যুবক তার কলিজায় আল্লাহর ভয় আছে, এখনো উলামায়ে কেরামের হরকত আছে বিদায়। ওই মাদ্রাসায় পইরা যেই ছেলেটা আজকে পাগড়ি নিব, তার মা বাবার মাথায় আল্লাহ হাসরের মাঠে নিজে পাগড়ি পরাইয়া দিব। সুবহানাল্লাহ, জোরে কোন। কি ভাই, সন্তানের মাথায় পাগড়ি পরাইব আর বাপ মার মাথায় পাগড়ি পরাইবেন কে? মান কারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ দাউহু আহসানু মিন দাউইশ শামস আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। এজন্যই রাসূল কয়, মা বাবার মাথায় পাগড়ি পরাবেন আল্লাহ হাসরের মাঠে, এমন একটা পাগড়ি যেই পাগড়ির পাওয়ার সূর্যের পাওয়ারের চেয়েও বেশি হবে। এতটা ইজ্জত আল্লাহ বাপ মারে দিবেন। কেন দিবেন জানেন? কারণ এসে মা বাবা সমাজের তালে তালে চলে নাই। সমাজের স্রোত চলতেছে স্কুল কলেজের দিকে, 100টার মধ্যে 90টা পোলাপান স্কুল কলেজের দিকে। সমাজের স্রোত হলো স্কুল কলেজের দিকে। আর যেই বাবা সন্তান নিয়ে মাদ্রাসার দিকে রওনা দেয়, যেই দাদা নাতি লইয়া মাদ্রাসার দিকে রওনা দেয়, সে স্রোতের উল্টা চলতেছে। কতজনে কত টিটকারি করতেছে, কই ফুলাটারে নষ্ট করো না, ফুলাটারে ধ্বংস করো না, খাইব কেমনে, চলবো কেমনে, বউ ফালবে কি কইরা, কত কথা। এরপরও কোনো কান দেয় না, কয় না না আমি দুনিয়া চাই না, আমি আমার সন্তানকে দিয়ে আখিরাত আমি চাই। এই নিয়ত কইরা শত গালমন্দ সহ্য কইরা যখন উল্টা পথে রওনা দেয়, আল্লাহ কয়, বান্দা তখনই আমি তোমার জন্য পাগড়ি বানায় রাখছি। আল্লাহু আকবার, জোরে বলেন। আমি একটা জেনারেল ফ্যামিলির সন্তান। আমার আব্বা জেনারেল শিক্ষিত, সরকারি হেলথ ইন্সপেক্টর, রিটায়ার্ড। আমার ভাই ইমিডিয়েট ছোট ভাই, আপন ছোট ভাই, ঢাকা ইউনিভার্সিটি থেকে আইন বিভাগে লেখাপড়া কইরা আওয়ামী লীগ আমলে আইন মন্ত্রণালয়ের সহকারী সচিব ছিল। বর্তমানে আইন উপদেষ্টা, আসিফ নজরুলের একান্ত সচিব। আসিফ নজরুলের খুব খাস ছাত্র, তিনি টান দিয়া তার একান্ত সচিব বানায় নিছেন। এতটা পর্যায়ে আল্লাহ তারে নিছে। তারপরে আমার ছোট ভাই, এরপরে ছোট ভাই ঢাকা ইউনিভার্সিটি লেখাপড়া শেষ করে আমেরিকাতে ফ্যামিলি সহ সেটেল, সবাই ওই লাইনে। আমি স্কুলে পড়ছি প্রথম ক্লাস 5 পর্যন্ত, কারণ তখন আমাদের সময়ে মাদ্রাসায় অঙ্ক ইংরেজি একবারেই ছিল না। এখন আলহামদুলিল্লাহ মাদ্রাসায় স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি নুরানি বিভাগে রাখা হয়েছে, যেন আপনার ছেলেটা মাদ্রাসায় 5 বছর পড়ার পর যদি সে ডাক্তার হতে চায়, আপনি হাই স্কুলে ভর্তি করেন, কোনো অসুবিধা নাই। সে ইসলামের মৌলিক জ্ঞান দিলের ভিতরে নিয়ে সে তখন স্কুল কলেজে লেখাপড়া করবে, নামাজ ছাড়বে না, বাপমার সাথে বেয়াদবি করবে না, কোরআনের বিরুদ্ধে যাবে না, নাস্তিকদের ভিড়ে গেলেও নাস্তিক হবে না, কোরআনের সৈনিক হবে, ঠিক কিনা? কারণ শিশুকালে তার দিলের ভিতরে কোরআন ঢুকাইয়া দিয়েছেন। 5 বছর নুরানি মাদ্রাসায় পড়াইয়া এরপরে তার স্কুলে নিয়ে দিয়েছেন, কোনো অসুবিধা হয় নাই। কেন আমি 5 বছর স্কুলে পড়াবো? 5 বছর প্রাইমারি আমার স্কুলে পড়ানোর কোনো প্রয়োজন নাই, আমি প্রাইমারিটা মাদ্রাসায় পড়াবো। এখান থেকে সে অঙ্ক ইংরেজিও শিখবে প্রাইমারির, আবার কোরআনের মৌলিক জ্ঞান, ইসলামের মৌলিক জ্ঞান এবং ইসলামের মূল নীতি, সেই মূল নীতিটা তার কলিজার ভিতরে লিখে দেওয়া হবে পাথরে খোদাই করে। কোন কথা? এ জীবন জীবন নয়, মরণের পরেই আসল জীবন, ঠিক কিনা? জোরে কোন। এটাই হলো ইসলামের মূল স্লোগান, এ জীবন জীবন নয়, মরণের পরে আসল জীবন। এই কথাটা আপনার সন্তানের দিলের ভিতরে পাথরে খোদাই করে লিখে দেওয়া হবে। ঢাকা ইউনিভার্সিটিতে বাংলা বিভাগে পড়বে, নাস্তিক হবে না, শাহরিয়ার কবিরের সামনেও কোরআনের পক্ষেই আওয়াজ উঠাবে, ঠিক কিনা? যদি সন্তানটারে মাদ্রাসায় পড়ান। কিন্তু আমাদের সময় ছিল না, এজন্য আমার আব্বা স্কুলে পড়াইছেন, প্রাইমারিতে বৃত্তি পাইছি। এরপরে যখন মাদ্রাসায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, আমার চাচারা বাধা দিয়েছেন। সবাই তো জেনারেল শিক্ষিত, পোলাটা খাইব কেমনে? এত ভালো স্টুডেন্ট স্কুলে বৃত্তি পাইলো, এই পোলারে মাদ্রাসায় দিবেন, জীবন তো শেষ। আব্বা বলেন, আমি এত কিছু বুঝি না, আমার ছেলেরে জেগাও, স্কুলে পড়বে না মাদ্রাসায় পড়বে। কারণ আমার আব্বা আমাকে শিশুকাল থেকে স্কুলে নিতেন আর মাদ্রাসার গান গাইতেন, মাদ্রাসার প্রশংসা করতেন, বলতেন বাবা তুমি মাদ্রাসায় পড়বা, এখন স্কুলে নিতেছি, কিছু অঙ্ক ইংরেজি এখান থেকে শিখে যাও। ওই মাদ্রাসা শুনতে শুনতে আমার দিলের ভিতরে মাদ্রাসার মহব্বত বসে গেছে। চাচারা যখন জিজ্ঞাসেন বাবা স্কুলে পড়বা না মাদ্রাসায়, আমি ফার্স্ট চান্সে বলছি মাদ্রাসায় পড়বা, ফাইনাল। বলুন এবার আপনারা বলুন, আমার আব্বা কি ঠকছেন না জিতছেন? জোরে বলেন। আমি না হয় আমার ভাইয়ের মতো সচিবই হইতাম,
কিন্তু আমার ভাই সচিব, আপনারা কয়জনে জানেন? কিন্তু আল্লাহর রহমতে, আল্লাহর কোরআনের জ্ঞান শিক্ষা করার কারণে সারা দেশ চিনি, ঠিক কিনা? জোরে কোন? দোয়া করি দোয়া নেই, দোয়া করি দোয়া পাই। আলহামদুলিল্লাহ আমার ভাই আলহামদুলিল্লাহ দিনের পথে আছে, দিনের লাইনে আছে এবং অত্যন্ত সৎভাবে চলে, যার কারণে কোনো লাল কালি তার পিছনে নাই, সর্বমহলেই গ্রহণযোগ্য। আওয়ামী লীগ আমলে যে সচিব, তত্ত্বাবধায়কের আমলে সে আরও উন্নত, আরও প্রমোশন পেয়ে সচিব, একান্ত সচিব। এটা এই কারণে হয়েছে, আব্বা যদিও জেনারেল শিক্ষিত কিন্তু শিশুকালটাই আমাদের ধর্মীয় শিক্ষায় বড় করছে। এজন্য আপনাদেরকে বলবো, সন্তান ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, সচিব বানান, অসুবিধা নাই, কিন্তু মনে রাখবেন আমার সন্তানের বড় পরিচয় সচিব নয়, আমার সন্তানের বড় পরিচয় হলো সে মুসলমানের সন্তান। এর জন্য সবার আগে তারে মুসলমানই শিখাইতে হবে। মুসলমানই শিখাইয়া তারে ডাক্তার বানাও, মুসলমানই শিখাইয়া তারে ইঞ্জিনিয়ার বানাও, মুসলমানই শিখাইয়া তারে প্রফেসর বানাও। তোমার আমার সম্পদ হবে, হাসরের দিনের উসিলা হবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝান এবং সে অনুযায়ী আমল করার তৌফিক আল্লাহ দান করুন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ তোফাজ্জল হোসেন মোল্লা সাহেব, ইনি মাদ্রাসায় 1.5 লক্ষ টাকা দান করছেন। একটু জোরে কর মারহাবা, আরো জোরে মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ আমার ভাইয়ের অসুস্থতাকে আল্লাহ তুমি পরিপূর্ণ সুস্থতা দান করো। সবাই আমিন বলেন।